আজকে ব্লগ হচ্ছে আর্ট গ্রাফটিং চ্যানেল থেকে ব্লগ হচ্ছে স্যারের বাড়ি প্রদর্শনী। আজকে ব্লগ হচ্ছে স্যারের বাড়ি প্রদর্শনী। দেখুন এক্সিবিশনটা, এই ওয়ার্কশপটা তুলতে পারলাম না, কিন্তু প্রদর্শনীটা তুলছি। দেখুন এটা গণেশ, এটা হচ্ছে ঘুড়ি ওড়াচ্ছে, এটা গণেশ পুকুরে জল নিয়ে যাচ্ছে, কত সুন্দর। এটা মোম কালার, ঝর্ণা আছে, ঝর্ণার ড্রয়িং, ঝর্ণার ড্রয়িং। এইটা দেখুন ঝর্ণার ড্রয়িং। আর যদি স্যারের এই বাড়ির প্রদর্শনী ব্লগটা ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর কি ফার্স্ট হয়েছে বলবেন কার সেই সব থেকে ভালো হয়েছে, কমেন্ট করতে জানাবেন, ভুলবেন না। মোম কালারের ছবি, পুকুরের ছবি, ঠিক আছে, পুকুরে জল আনতে যাচ্ছে তার ছবি মোম কালারের। ছেলে, ছোট্ট ছেলে গেছে, কত সুন্দর সরস্বতী ড্রয়িং। এটা হচ্ছে গণেশ, গণেশটা গেছে মোম কালারের অ্যাক্রিলিক। প্রদর্শনী চলছে, ওয়ার্কশপ শেষ হয়ে গেছে। আগে কিছু কথা শুনবো, যাবো। এটা হচ্ছে গণেশ মোম কালারের ওপরে, কত সুন্দর করে দেখুন, নিখুঁত ছবি। আজ আর্ট গ্রাফটিং ব্লগ থেকে স্যারের বাড়ি প্রদর্শনীটা শ্যুট করছি, লাইভ শ্যুট হচ্ছে, দেখুন। আর এখানে আসতে গেলে মসলিন বোর্ড নেবে, যে কেউ স্যারের বাড়ি দেখিয়ে দিলেই চলে আসতে পারবেন প্রদর্শনীতে। এটা গণেশ। আর ভালো লাগলে এই ব্লগটা, এই প্রদর্শনী ব্লগটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন রং নিয়ে খেলছেন। গণেশ জল নিয়ে যাচ্ছে পুকুরে, দেখুন কত সুন্দর ছবি। দেখুন সরস্বতী ড্রয়িংস, ঝর্ণার ড্রয়িং। বাইরে বেরিয়ে যাবে ঠিকই, বাড়ি ভেঙে যাচ্ছে তেমন উপর ড্রয়িং করেছে। প্রদর্শনী করা মানেই মেসেজ দেওয়া। নৌকার ড্রয়িং, মসলান্দপুর। হ্যালো হ্যালো, মসলান্দপুর এটা কালীর, পটনায় এটা কালীর ছবি। দ্বিতীয় বার্ষিক। আর স্যারের সেন্টারের নাম হচ্ছে আর্ট একাডেমি। আর্ট একাডেমি মাসিনে জিজ্ঞেস করবেন আর্ট একাডেমি, স্যারের বাড়ি যাবো, আর্ট একাডেমিতে চলে আসবেন, সেখানেই হচ্ছে প্রদর্শনী। হ্যালো হ্যালো হ্যালো, মাসিনে এসে যে কেউ স্যারের বাড়ি দেখিয়ে দেবে, সেখানে এসে প্রদর্শনী দেখে যান। দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।
হ্যালো হ্যালো বসন্তপুর আর্ট একাডেমির দ্বিবার্ষিক চিত্র ভাস্কর্য হস্তশিল্প দেখো প্রদর্শনী কত সুন্দর ছবির প্রদর্শনী দ্বিতীয় হচ্ছে। পর্যায়ের অনুষ্ঠান আমরা যে গণেশ। আর অল্প সময়ের মধ্যে শুরু করবো। আমাদের মাননীয় অতিথিরা ইতিমধ্যে এসে গেছেন। ঘুরি ওড়াচ্ছে আমাদের গণেশ। মধ্যে যারা আজকে বিশিষ্ট জনেরা আর যারা উপস্থিত থাকছেন, জল আনতে যাচ্ছে দেখুন। অষ্টমপুর গ্রাম পঞ্চায়েতের এই প্রধান শ্রী তপন ঘোষ, ঠাকুর অষ্টমপুর ফাঁড়ির ঝামেলা আধিকারিক শ্রী অসীম পাল, রাজবল্লভপুর হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক হ্যালো খরগোশ। শ্রী রূপ, এই দেখুন শরবত, ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুস, নৌকা। নৌকার একটা গ্রাম বাংলার দৃশ্য। এইটা হচ্ছে ওয়াটার কালার দেখুন। বন জঙ্গলের মধ্যে একটা বাড়ি, পাহাড়ি বাড়ি, ওয়াটার কালার। ওয়াটার কালার ছবি, মন্দিরের ছবি। পাহাড়ি রাস্তা, হ্যালো হ্যালো মন্দিরের ছবি। চাষি গরু নিয়ে যাচ্ছে বাড়ি, জলের ছবি। রং খাইলে পিচকারি হ্যালো হ্যালো বসন্তপুর আর্ট একাডেমির দ্বিবার্ষিক চিত্রশিল্প প্রদর্শনী আমাদের আজ সকাল থেকে চলছে। সকল শিল্পপ্রেমী মানুষকে আমরা আহ্বান জানাই আমাদের আজ এই প্রদর্শনীতে আপনারা অংশগ্রহণ করুন। আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ দিন। আমরা আমাদের অনুষ্ঠান দ্বিতীয় পর্যায়ের কিছু সময়ের মধ্যে হচ্ছে শুরু আঁকা করব। প্রদর্শনী, স্যারের বাড়ি চিত্র প্রদর্শনী। আজকে আট আমাদের মধ্যে মল্লিকের বাড়িতে চলছে, মাননীয় কৃষ্ণ মল্লিকের স্যারের অতিথি বাড়িতে হিসাবে চলছে। যারা উপস্থিত থাকছেন, বিশিষ্ট জনেরা যারা উপস্থিত চিত্র থাকছেন, প্রদর্শনী হচ্ছে কৃষ্ণ মল্লিক স্যারের বাড়িতে, বাড়ি গ্রাম মাসনন্দপুরে। পঞ্চায়েতের মাননীয় প্রধান মাসনন্দর শ্রী নেবে, তাপস কে ঘোষ, কে বলবেন কৃষ্ণ মল্লিক স্যারের বাড়ি দেখিয়ে বসন্তপুর দেবে, ফাঁড়ির এখানে এসে দেখে যাবেন প্রদর্শনী। মাননীয় আধিকারিক শ্রী অসীম পাল, কত সুন্দর এক্সিবিশন। রাজবল্লভপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী রবি দাস এবং মাননীয় শ্রী সাংবাদিক সাহেব এখন নৌকার ওপরের ছবি, কত সুন্দর কালির ছবি। রঙগুলোকে দেখুন, কত ফুটিয়ে তুলেছে, মেসেজ দিচ্ছে।
খরগোশ, ছোট্ট খরগোশ। ম্যাঙ্গো বিকেল। বাড়ির উপরে ওয়াটার ছবি, কত সুন্দর ওয়াটার ছবি দেখুন। চাষিদের ছবি। Hello, check, check. Hello. এটা চাষিদের ছবি। জল আনতে যাচ্ছে দেখুন, গ্রাম বাংলার বধূ। শিবের ছবি, শিবের নৃত্য, নটরাজ, 3D ড্রয়িং। মেঘের খেলা, মেঘের খেলা। ওইটা বোঝা, ওই পকেটটা বোঝা নদীতে রয়েছে, আর একটা হরিণ। এইটা হচ্ছে ছোটো মূর্তি প্রদর্শনী, কিছু গ্লাসের ওপরে, কিছু বোতলের ওপরে তৈরি করেছে স্যার, দেখুন নিজে নিজে। ব্যাগ আছে কত। শীতের সকাল। এখানে হচ্ছে প্রদর্শনী হচ্ছে, বকের ছবি, বক, হরিণ এবং বন্দুক নিয়ে আছে। টিচিং ড্রয়িং, ওয়াটার কালার, ছাগলের ড্রয়িং, গ্রামাঞ্চলের বধূ। ওয়াটার কালারের ড্রয়িং। এইটা দেখো নদীর জল, শান্ত নদী, সুন্দর ছবিটা করেছে। প্রত্যেক ড্রয়িংস। রাহুল রাহুল জানেন না ও বাবা অসুবিধা না চলো এটা আসছে গাড়ি আসছে ওদের উপর না বসে এই আই দিদিটা কোথায়
গ্রাম অঞ্চলের ছবি প্রদর্শনী চলছে। কুমোরের জীবনী, দেখুন কুমোরের জীবনী নিয়ে একটা ছবি, দারুণ মোম কালার। এটা ওয়াটার কালার, দেখুন কত সুন্দর, নদীর ছায়া, কাঠের ছায়া, কত সুন্দর ভাঙা পাঁচিল। চলছে চলবে। বসন্তপুর আর্ট একাডেমির ব্যবস্থা করুন। সারাদিন এটা হচ্ছে মসলাপুর আর্ট একাডেমি প্রদর্শনী। মসলা আমরা যে চিত্র প্রদর্শনী প্রদর্শনীর মধ্য দিয়ে চলেছি। আমাদের ছাত্রছাত্রীরা সারাদিন এখানে তাদের সৃজনশীলতা ছবি আঁকার মধ্য দিয়ে দেখিয়েছে। আমরা পরবর্তী পর্যায়ে যাওয়ার তার মধ্যে সেই ছবি রয়েছে আর্ট একাডেমি আমাদের দ্বিতীয় পর্যায়ে মসলাপুর। আমাদের মধ্যে যারা উপস্থিত থাকবেন মসলপুর পঞ্চায়েতের প্রধান শ্রী তাপস ঘোষ, চার করে মসলপুর বাড়ি মাননীয় আধিকারিক অসীম পাল, এটা চলছে চার করে রায়গঞ্জপুর হাই ট্রাইন স্কুলের চার মাননীয় প্রধান শিক্ষক শ্রী রবি দাস, সাঁতারি সাহিত্যিক ব্র্যান্ডটা কত কুড়ি বলে দেখুন চার শ্রী রাসমোহন দত্ত। আমাদের মধ্যে আজকে যারা বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন তাদের নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে শুরু করতে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, আমাদের প্রদর্শনী চিত্র প্রদর্শনী দেখবেন। ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা দেবেন। আর্ট একাডেমি মসলপুর তাদের দ্বিবার্ষিক চিত্র হস্তশিল্প প্রদর্শনীর মধ্য দিয়ে চলেছে। সকাল থেকে আমরা বিভিন্ন আনুষ্ঠানিকভাবে আজকের অনুষ্ঠানের উদ্বোধন এবং তৎসহ বিভিন্ন ছবি আঁকার মধ্য দিয়ে আমরা সকাল থেকে চলেছি। আর কিছু সময়ের মধ্যেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে যাব। এ পর্যায়ে আমাদের সঙ্গে যারা বিশিষ্ট জনেরা যারা উপস্থিত থাকছেন তাদের মূল্যবান মতামত কিছু শুনব। আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান কিছু সময়ের মধ্যেই শুরু করতে যাচ্ছি। আমাদের সদস্যসীমার মধ্যে যারা আছেন নৌকা তাদেরকে অনুরোধ করি আপনারা আসুন, প্রত্যেক ব্রাঞ্চ আমাদের আজকের এই চিত্র হস্তশিল্প প্রদর্শনী অংশগ্রহণ করুন। দেখুন এই আবেদন রাখি মসলপুর আর্ট একাডেমির পক্ষ থেকে
আর্ট গ্রাফটিং। আমার নাম বিষ্ণু মুখার্জি। আপনি কি শেখান বাচ্চাদের আঁকা? হ্যাঁ, কোথায় বলেন? উদ্দিপুরে। পড়াশোনাও করেন নাকি? পড়াশোনা শেখান? হ্যাঁ, এই পড়াশোনা মাধ্যমিক পাস করে এখন 11-এ পড়ছি। না, আঁকার নেশা ছিল না? হ্যাঁ, ছোটোর থেকে নেই। পড়াশোনার সাথে সাথে আঁকাও? হ্যাঁ, স্যারের ছাত্র তো আরেকটা আছে আমাদের এরকম, তারও আশা করা ছিল, কিন্তু বাবা স্ট্রোক হয়ে গেল হঠাৎ। পুরো তুই তুলি নিয়ে আইবি দেখবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবো? ও স্যারের ছাত্র। স্পন্সর কিছু মতো না। প্রত্যেক ডান্স দেখুন। নদীর ডান্স। ঝান্নাচ্ছে না, বর্ষার ছবি, রেন পড়ছে। আর ইন্ডিয়ান ডান্স। প্রত্যেক ডান্স। আপনারা দেখুন, বিচার করুন। এটা আর্ট গ্রাফটিংয়ের থেকে ব্লগ স্যারের বাড়িতে চিত্র প্রদর্শনী, আর্ট একাডেমি চিত্র প্রদর্শনী। আর্ট গ্রাফটিং থেকে আর্ট একাডেমির চিত্র প্রদর্শনী করছি বিষ্ণু মুখার্জি। লাইভ শুট হচ্ছে। এরকম শান্ত নদী। আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান আমরা পাঁচিল। শুরু করছি। আমাদের মাননীয় অতিথিরা সকলে এসে গেলে আমরা রঙের খেলা, হোলি খেলা। আমাদের অনুষ্ঠান একদমই শুরু করব। তার আগে কিছু সাংস্কৃতিক শিল্পী যারা আছেন আমাদের মধ্যে, তাদের কাছে শুনে নিই কিছু গান বা কবিতা। অনিক মল্লিক, ওকে একটা আবৃত্তি করতে অনুরোধ করছি। ওই বড়
অ্যাথলিটের উপরে ছবি দেখুন, আমাদের কাছে অ্যাথলিটের উপরে কেউ কথা রাখে সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখে 33 বছর কাটলো, কেউ রঙে কথা রঙের রাখে। হোলির খেলা অ্যাথলিটের উপরে ছেলেবেলায় এক বসকুমে তার আগমনের গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিনে অন্তরাটুকু শুনিয়ে যায়। তারপর কত চন্দ্রভূপ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বসকুমি আর এলো না। রঙের সমুদ্রে 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এ ঘোরের ছাপ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজে দেখিয়ে দেখিয়ে পুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মতো সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরে চায়। বাবা আমার কাঁধ ধুয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরা। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি 2 হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে চেয়ে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। অনেক অনেক ধন্যবাদ অনেকে। এই যারা ছোটরা আছে তোমরা চলে আসো তো একটা স্টেজে, সবাই যারা আছো পুচকে গুলো ব্যাগ রেখে চলে আসো। চলে এসো, যাও ছোটরা সবাই চলে এসো, চলে এসো, চলে এসো, এখানে দাও, এসো এসো এসো, ভয় কিছু নেই, এসো। দেখো এরা কত স্মার্ট হয়ে গেছে। হ্যাঁ চলে এসো, গুড। এই তো আর কি আছে, আরো আছে দেখতে পাচ্ছি, এসো এসো। কবিতা শুনবে, কি কবিতা? একটা কবিতা বলো, বলো একটা কবিতা, যে কোনো বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতায় পাতায় চাই মন কানা রাখতে। হিজি বিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটি রেখে যাই, তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি। কেন আঁকি এই সব আমি জানি এত কি। এই আসলে এই খাতা ছেড়ে মন যেতে চাই না। কি নাম তোমার? নমস্কার। এইবার তুমি না বলতেই হবে, এমন বলে খেলবো না তোমার সঙ্গে। না না না, তোমায় বলতেই হবে, আমি ছাড়বোই না তোমার। বলো একটা কবিতা। আচ্ছা কে বলবে শিওর আমি নাও। আমিও গিটার দিয়ে গান গেয়ে এসছে, ও মতো হবে। তুমি হাত নেওয়ার জন্য। আচ্ছা এবার তুমি বলবে একটা। শিকারি পাখি চাল ফুলের উপরে জবা পাতা দিয়ে গণেশ কৃষ্ণ
চিকচিক করে বলি কোথা নেই সারা, একধারে কাশবন ফুলে ফুলে সারা। মিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাত। তারপরে আমন তালবন জমে, গায়ের বামুন পাড়া তারই ছায়া তবে। ফিরে ফিরে ছিলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরি গায়ে তার ঢালে। এই তো, এবার একটা তুমি বলবে, এসো সামনে এসো, এসো। বলো। তোর ছবি কই? এইটা না কই? আমি এইটা 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 পাখি বলে যেতে পারি শুধু আর সত্যি, লোক যদি দিতে পারো সন্দেশ তার সাথে একখানি গল্পের বই আর্ট গ্যাপটিং। হ্যাঁ এটা বলো। আর গে আর্ট দি আর জিন তো আর্ট গ্যাপটিং। আর্ট গ্যাপটিং বলি দিয়ে দেবো। আর গাটি হ্যাঁ আমরা 18 জন। এরা কেউ বলবে না। কেন এমন করছো? আর কি বলবে? তুমি বলবে? হ্যাঁ, এই তো গুড ছেলে। বলতে হবে বড় আর্টিস্টটা করে। ছাগলের কাণ্ড ভবানী প্রসাদ মজুমদার। এটা দেখুন, পাথরে বোঝানো মানুষের মুখ আর জীবন্ত গাছপালা ঘর বাড়ি পাথর দিয়েই করা। দেখুন অ্যাথলিকের করা ঝর্ণার ড্রয়িং। তারপর ঘটল ভুলে বছরে মাঘ মাসে হলো তার বাচ্চা। বাচ্চার রূপ দেখে হাসি প্রাণ তুলে রে, তাই থাকতো এটার বোনা সেই উলে রে। অনেক অনেক শুভেচ্ছা তোমায়। রামায়ণ। এখানে দেখছি তুমি একটা কবিতা বলবে। এটা দেখুন শান্ত নদীর উপর ড্রয়িং, পাহাড়ি ড্রয়িং। গণেশ। ছবি এটা মানব ছবি দেখুন। হর্স হর্সের ডিম অ্যাথলিট। রঙের খেলা দেখুন, হর্সের ওপরে রঙের খেলা। গ্রামের মানব ছবি দিকটা কত সুন্দর, লাইট ডিপের খেলা, কালারিং গাড়ির ওপরে রঙের খেলা। শান্ত নদী পাহাড় দিকের পরন্ত দিকে যাচ্ছে দেখুন। স্যার স্যারের ড্রয়িং দেখুন, স্যারের ড্রয়িং। মায়ের কান্নায় মেয়ের রক্তে কৃষ্ণ হাহাকার করে না, চললো মেয়ে রানে, চললো কাঁদনা দম্বর, অস্ত্র ঝন ঝন করে না, জানলো না কেউ এটা পরন্ত দিকের বেলার ছবি দেখুন। চললো মেয়ে রানে, এটা স্যারের বাড়ি, চললো চিত্র প্রদর্শনী হচ্ছে স্যারের বাড়িতে দেখুন। পরন্ত বিকেল বেলা মুঠোরদের হাহাকার, স্যারের ছবি। এই হচ্ছে আমার সুন্দর স্যার গার্ডগুলো চললো মেয়ে রানে। দেখুন, বাড়ি কাঠের গোলা, লাইট ড্রয়িংয়ের ছবি। মৃত্যু এলো মৃত্যুরই গান গাও,
মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা এটা সুভাষ চন্দ্র দুর্গাকে বসু, তার রক্ত লেগে সহস্র এটা কোলাজ কৃষ্ণ। তাকে যজ্ঞে ঢালে সহস্র মন্ত্রী যমুনাবতী সরস্বতী কাল যমুনার দিয়ে যমুনা তার বাহর রথে বারুদ বুকে দিয়ে এটা মুরগির লড়াই। বিষের চোপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ দিয়ে নির্ঘণ্ট এই চুল্লিতে পাহাড়ের ছবি দেখুন। আগুন ধরেছে। নমস্কার। ঘোড়ার ড্যান্স, আর একটা তুমি শোনাবে। গণেশ, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লিখেছি। আমি তোদের দুষ্টুমি করি। সেই দেখুন চাপার প্রজাপতি, গাছে চাপামি ফুটে, ফুলের বেলায় মাগো, ডালের পরে কচি পাতায় ফুল। তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি না খোকা, কোথায়? আমি শুধু আসি তখন তুমি থাকবো কি কাতুর, সব আমি দেখবো না নাতি করে চাপা আসবো তুমি ফুলের গন্ধ পাবে, পাহাড়ের ছবি, বুঝতে পারবে নাকি তোমার রক্তে খোকা ছোটবেলা তার কারণ হচ্ছে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া থাকি তেলাবটুর করে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার মুখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যেবেলায় প্রদীপ খানি চেলে যখন তুমি তবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা করবো ঘুরে জোরে, আবার আমি তোমার খোকা হব। গল্প বলো তোমার কি কবে, তুমি বলবে দুষ্টু ছেলে কথা, আমি বলবো বদ্রীনাথের কথা নাও। অস্মিতা সাহা। তোমার নাম কি বলো। হ্যাঁ, সার্চ করছি একটু বলে আর্ট গ্যাপ। কবিতা